গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকাল পরশু অনুষ্ঠানের এখনকার সময় অবশ্যই তার অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহের মঙ্গল এবং শনিবার সন্ধ্যে ৬:৩৫ এবং প্রতি বুধ ও রবিবার যাকে আমরা পাই বেলা ১২:০৫ টিভির পর্দায়। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত দাদাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবারের অনুষ্ঠান, যেহেতু আগের দিন তো আমি বলেছিলাম যে শনি 15 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে মার্গী হয়েছে, তার ফলে কোন রাশির কীরকম যাবে তার একটা আভাস আমি দিয়েছিলাম। আর আজকে বলবো শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে আমাদের কি কি ঘরোয়া উপচার করতে হবে। প্রত্যেকটা গ্রহেরই দুটো করে দিক রয়েছে, একটা হচ্ছে সকারাত্মক দিক, একটা নাকারাত্মক দিক, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। রবি যেমন এই গ্রহটা আমাদেরকে নাম দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, সরকারি চাকরি দেয়, তেমন এই রবি খারাপ জন্মচকে রবি যদি খারাপ থাকে বদনাম দেয়, অপবাদ দেয়, কারুর কাছ থেকে আপনি সুনাম পাবেন না, প্রচণ্ড অপবাদ দেবে, চাকরি স্থায়ী হবে না, রাজরোষে পড়তে হবে, মানে পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমায় ক্ষতি হবে। চন্দ্র যদি আমাদের ভালো থাকে খুব ভালো স্মৃতিশক্তি দেয়, প্রচণ্ড মানসিক মনের কনফিডেন্স বাড়ায় চন্দ্র যদি শুভ থাকে। আর চন্দ্রদিক যদি খারাপ থাকে জন্মকুষ্ঠিতে, চন্দ্রের প্রভাবে মানসিক ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন, হতাশা এগুলো আসে। সেইভাবে মঙ্গল যদি আমাদের ভালো থাকে আমাদের এনার্জি লেভেল খুব ভালো থাকবে, তেজ ভালো থাকবে, বাড়ি ঘরদোর আমরা ভালো করতে পারবো, জমি জায়গা করতে পারবো। আর মঙ্গল যদি আমাদের জন্মকুষ্ঠিতে খারাপ হয়, এই মঙ্গলের জন্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, ঋণের জালে জড়িয়ে পড়া ইত্যাদির মতো ঘটনাগুলো দেয়। বুধ যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে তাহলে সে প্রচণ্ড মেধাবী হবে, তার স্মৃতিশক্তি খুব ভালো হবে, পড়াশোনায় সে খুব ভালো করবে। আর বুধ যদি খারাপ থাকে তাহলে একই কথা বারবার রিপিট করা, স্মৃতিশক্তি তার ভালো হবে না, চঞ্চলতা তার মধ্যে, দমনা ভাব তার মধ্যে খুব বেশি হবে এবং তার নার্ভাস ডিসঅর্ডার তৈরি হবে। বৃহস্পতি যদি আমাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে খুব ভালো সাউন্ড ফিনান্সিয়াল সিচুয়েশন দেবে, ভালো আর্থিক অবস্থা দেবে, জীবনে প্রভাব প্রতিপত্তি দেবে, জ্ঞান দেবে, নলেজ দেবে, প্রজ্ঞা দেবে, সবই দেবে বৃহস্পতি, উচ্চশিক্ষা দেবে। আর এই বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে আর্থিক দুরবস্থা দেবে। বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে পড়াশোনা ভালো হবে না, পড়াশোনা কিছুদিনের মধ্যে অল্প দূর পড়াশোনা করে ছেড়ে দেবে। শুক্র যদি আমাদের জন্মকুষ্ঠিতে ভালো হয়, ভালো বাড়ি দিতে পারে, ভালো গাড়ি দিতে পারে, ভালো শৌখিন প্রকৃতির মানুষ হতে পারে, আর্টিস্টিক কোয়ালিটি দিতে পারে। আর শুক্র যদি খারাপ হয় প্রচণ্ড কামনা, প্রচণ্ড যৌনক্ষুধা, বিভিন্ন বাজে সম্পর্কে জড়িয়ে পড়া, বিয়ে না হতে যাওয়া, এই যে ঘটনাগুলো অশুভ শুক্রের জন্য হয়। তেমনই শনি যদি আমাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকে, সেই শনি মানুষকে ধীরে 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 জীবনের খুব উচ্চ পর্যায়ে পৌঁছায়, তার জীবনে বহু প্রভাব প্রতিপত্তি সব কিছুই দেয়। যদি শনি যদি জন্মকুষ্ঠিতে কি বলে ভালো জায়গায় যদি থাকে। আর শনি যদি জন্মকুষ্ঠিতে খারাপ জায়গায় অবস্থান করে তাহলে সেই শনি যত রাজ্যের দুঃখ, যত রাজ্যের দুর্দশা, যত রাজ্যের কষ্ট, যত রাজ্যের সমস্যা, এই সব কিছুই দেয় হচ্ছে শনি। সেই কারণে জন্মকুষ্ঠিতে শনি যে গ্রহটা, এই শনি গ্রহটার দেখো শনির মন্দির আজকে সারা কি বলে ভারতবর্ষে প্রচুর রয়েছে শনি মন্দির। অন্য গ্রহের কিন্তু কোনো মন্দির নেই। শনির মন্দির এবং কালী মন্দির তুমি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে, যেখানে প্রত্যেক শনিবার মানুষে কিন্তু পুজো দেয়। সেই কারণে শনিকে বলা হয় গ্রহরাজ। এই গ্রহটাই আমাদের যে পূর্বজন্মের যে পাপের যে ফল, একটা মানুষ আপনি এই জন্মে ভালো কিন্তু তবু আপনার উন্নতি হচ্ছে না, তবু আপনার আর্থিক দুরবস্থা, দরিদ্রতা, শনি কি দেয়? দারিদ্রতা দেয়, আর্থিক দুরবস্থা দেয়, বাধা দেয় সব কাজে, হতাশা দেয়। সেখানে শনির মতো কঠোর গ্রহ হয় না। শনি যেমন যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে, শনি জব দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়, এই কথাটাও আমরা বলি যে তোমার জন্মকুষ্ঠিতে শনি পাওয়ারফুল, তুমি জীবনে অনেক নাম ডাক করবে,
জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি করবে। কিন্তু শনি যদি জন্মকুষ্ঠিতে সামান্যতম খারাপ হয়, সেই শনির প্রকোপে একটা মানুষকে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা এবং কষ্ট পেতে হয়। আপনার যদি আর্থিক কষ্ট, দারিদ্রতা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ের চাকরি হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, একটা সময় 22-23 বছরে হচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু 30 বছর, 32 বছর, 34 বছর, 40 বছর হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সাংসারিক উন্নতি হচ্ছে না, প্রচণ্ড দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আপনাকে জীবনে, জানবেন শনির কারণে করতে হচ্ছে। তো সেই জন্য আজকে যেটা বলবো শনির ঘরোয়া উপাচার। প্রথম কথা হচ্ছে শনির ঘরোয়া উপাচারের মধ্যে আমি আজকে কতগুলো মন্ত্র বলবো, সেই মন্ত্রগুলো ঘরোয়া উপাচারে করতে হবে। 1 নম্বর মন্ত্র, প্রথম স্লাইডটা আমি দেখাতে, 2 নম্বর স্লাইডটা আমি দেখাতে বলবো, যেখানে মন্ত্রটা রয়েছে। সকালবেলা যারা এই শনির কষ্টে ভোগেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে শনির এই পত্নী মানে শনির এই যে স্ত্রী, তাদের নাম করবেন, এতে শনির দোষ কাটে। মন্ত্রটা কি? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই মন্ত্রটা বলবেন, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কণ্টকী কলাহি তথা তুরঙ্গী মহিষী অজা শনের নামানি পত্নী নামিতানি সংযপন পুমান দুঃখানি নাশয়ে নিত্যং সৌভাগ্য মেধতে সুকম। আবার বলছি, ধ্বজিনী ধামিনী চৈব কঙ্কালী কণ্টকী কলহি তথা তুরঙ্গী মহিষী অজা শনের নামানি পত্নী নামিতানি সংযপন পুমান দুঃখানি নাশয়ে নিত্যং সৌভাগ্য মেধতে সুকম। এটা কখন বলতে হবে? একদম সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট নিজের হাতটাকে দেখে, ওই যে করাগ্রে বসতি লক্ষ্মী বলেছিলাম, তারপরে যাদের শনির দশা চলছে বা শনি যাদের দুঃখ কষ্টে রয়েছে, যাদের সব কাজে বাধা আসছে, এই মন্ত্রটা পাঠ করবেন। এটা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে শনির এই মন্ত্র পাঠ করলে শনির দোষ অনেকাংশে নাশ হয়। আমি আসবো আলোচনায়। বিভিন্ন উপচারই কিন্তু মানুষ এরকম ভাবে পালন করেছে এবং অদ্ভুতভাবে ভীষণ ভালো ফল পেয়েছেন। আরও একটা আবার অনেক কিছু জানবার বাকি থাকছে। কেউ একজন বন্ধু সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, টিভির পর্দায় থেকে সরে আসুন, আইদার সাউন্ড মিউট করে দিন, যে কোনো একটা। বলুন, কোথা থেকে ফোন করছেন? নমস্কার, আমি সল্টলেক থেকে ফোন করছি। দাদাকে অনেক নমস্কার। দাদা অনেক প্রোগ্রাম দেখি, আমার মানে অনেক দিন ধরে চেষ্টা করছি, আজকে জানি না কিসের জন্য লেগে গেছে। আজকে তার শনিটা ভালো না, তার মানে চেষ্টা, তোমার শনিটা ভালো, চেষ্টা তার মানে বিফলে যায়নি। শনি প্রোগ্রামে তুমি ফোন পেয়েছো, তার মানে তোমার শনি ভালো। হ্যাঁ সত্যি তাই। বলুন। আমার ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম? ডেট অফ বার্থ? ছেলের নাম নভেম্বরের 1998। কতই নভেম্বর? 98 না, নভেম্বরে কত তারিখ? কতই নভেম্বর? নভেম্বরের 98। হ্যাঁ, কত তারিখ মানে এই মাসের কত তারিখ? 10ই নভেম্বর 1998। হ্যাঁ 98। আচ্ছা, সময়টা? পেলাম তো। 10:55। হ্যাঁ। কখন? কোথায় জন্মস্থান বলুন? জন্মস্থানই সল্টলেকে। আচ্ছা, 10:55 কখন? সকাল না রাত? রাতে। ঠিক। ছেলের নাম কি? পিন্টু মান্না। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা খুব একটা ভালো নক্ষত্র নয়। অশ্লেষা নক্ষত্রে বিশেষ করে লগন চাঁদা। দেখুন আপনার ছেলের ছোটবেলা থেকে খুব জেদ এবং রাগ তুলনামূলকভাবে বেশি। ঠিক বলছে কিনা? একদম। পড়াশোনাও বেশি দূর করেনি। পড়াশোনার জায়গায় চতুর্থ স্থানে রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ, পড়াশোনাও বেশি দূর হয়নি। এবং কি বলে, একটু বন্ধু বান্ধবের প্রতি সংসর্গ এগুলো খুব বেশি। বাড়ির থেকে বেশি যে কথাবার্তা শোনে সেগুলো হচ্ছে বন্ধু বান্ধবদের। এবং মেন ব্যাপার হচ্ছে যে কিছু বাজে সংসর্গ মেলামেশা করবে, সেই জন্য নেশা ভানেও আকৃষ্ট হয়ে পড়বে। শনির ঢাইয়া চলছে এখন,
যাদেরই কর্কট রাশি তাদেরই ঢাইয়া চলছে, আপনার ছেলেরও শনির ঢাইয়া চলছে। তো স্বাভাবিকভাবে এই চার্টটা খুব প্রবলেমেটিক চার্ট। একাধারে ছন্নছাড়া দোষ রয়েছে, অন্য দ্বারে রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করেছে, অন্যদিকে লগ্নের অষ্টম স্থানে বৃহস্পতি কেতু এবং লগন চাঁদা, এতগুলো প্রবলেম রয়েছে। তো ওই দেখবেন কিছুদিন একটা কাজ করবে, তারপর ছেড়ে দেবে, আবার কিছুদিন মানে কোনো কাজের মধ্যে কোনো পার্মানেন্সি নেই। না না না, এটাই হচ্ছে। আচ্ছা, আপনি কি এটাই জানবার জন্য কি জানতে চাইছেন, জানতে চাইছেন যদি বলেন। মানে এরকমই কি চলতে থাকবে? ভালো কিছু হবে না? হবে, ওই দোষগুলো যেগুলো আছে আমি যেগুলো বললাম ওগুলোকে ঠিক করতে হবে। এই জন্মকুষ্ঠিতে যদি কোনো মেজর নেগেটিভ দোষ থাকে, আমি তো উপাচার বলি, উপাচারের কাজ হচ্ছে 10 থেকে 15%। আপনি সেটাও বলেন, আমি বারবার বলি। একদম। কিন্তু জন্মকুষ্ঠিতে যদি দারিদ্র দোষ থাকে, যদি গুরুচণ্ডালী দোষ থাকে, যদি কালসর্প দোষ থাকে, এই যদি শনির মেজর ঢাইয়া চলে, 7.5 চলে, এই দোষগুলো যতক্ষণ না ঠিক করা যায় একটা মানুষকে ঠিক করা সম্ভব হয় না। আর শুধু উপচারে তো সেটা সম্ভব নয়। যদি মনে করেন আপনি অবশ্যই যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। নিশ্চয়ই আপনি ছেলের জন্য চাইছেন, সেটাই হবে। তবে মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা, আন্দামান, মুম্বাই সমস্ত জায়গাতে চেম্বার রয়েছে। দাদার প্রত্যেকটা চেম্বারে কিন্তু বুকিং নাম্বার আলাদা। আমি এখন একটাই বলবো, বাদবাকি আমি পরে বলবো। অনলাইন প্রেডিকশন পেতে অবশ্যই আপনারা ভিডিও কলিংয়ের মারফতও কিন্তু কথা বলতে পারেন। সেক্ষেত্রে 8584038638 এর পরবর্তী নাম্বারগুলো আমি বলে দেবো। দাদা একটু আলোচনাটা আগে শুনে আসি, কারণ অনেক সুন্দর আলোচনা হচ্ছে। যে প্রথমে বললাম শনি, যাদের শনির দশা চলে, শনির দোষ রয়েছে, যে আপনার ছেলের যে ফোন করলো, তা তো ছেলের শনির প্রবলেম রয়েছে, শনিও প্রবলেম, ঢাইয়া ভোগাচ্ছে, কাজ কারবার কোনো কিছুই হচ্ছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি মন্ত্র বলবেন আমি বলে দিয়েছি। এবার 2 নম্বর হচ্ছে যাদের শনিকে শান্ত করতে চান, তারা প্রত্যেকদিন সকালবেলা জল এই 5টা নাম করে শিবের মাথায় ঢালবেন। আমি স্লাইডটা দেখাতে বলবো কি কি নাম মন্ত্র। প্রথমে একবার শিবের মাথায় জল ঢালবেন, ওং কোনো স্থায় নম, ওং কোনো স্থায় নম, কোন কয়কার মধ্যে ন, কোনো স্থায় নম। 2 নম্বর আবার একবার শিবের মাথায় জল ঢালবেন, বলবেন ওং বভ্রবে নম, বভ্রবে, ভৈরবলা বয়েকার, বভ্রবে নম। 3 নম্বর হচ্ছে ওং সৌরায় নম, সূর্যের যেহেতু পুত্র সেই জন্য সৌরায় নম, সৌরায় নম, ওং শনেশ্বরায় নম, ওং মন্দায় নম। এই 5টা মন্ত্রে শিবের মাথায় যদি প্রত্যেকদিন জল ঢালা যায় না, শনি শান্ত হয়, শনি গ্রহের অনেক দোষ কাটে। ওং কোনস্থায় নম, ওং বভ্রবে নম, ওং সৌরায় নম, ওং শনিশ্চরায় নম, ওং মন্দায় নম। আর সব থেকে ভালো হয় যদি আপনি যদি আপনি তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে একটু কালো তিল দিয়ে ভগবান শিবের শনিবার এই 5টা মন্ত্র করে অভিষেক করতে পারেন, অন্তত 2 মাস কন্টিনিউ প্রত্যেক শনিবার করতে হবে। শনিবার যাদের শনির দশা থেকে মুক্ত পেতে হবে তাদের শনিবার নিরামিষ খেতে হবে, শনিবার চুল দাড়ি কাটলে হবে না, নখ চুল দাড়ি শনিবারে কাটবেন না, এবং প্রত্যেক শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটা, এটা তো প্রত্যেক দিনই পাঠ করবেন। আর শিবের মাথায় হয় জল দেবেন 5 বার, এই মন্ত্রগুলো বলে ওং কোনস্থায় নম, ওং বভ্রবে নম, ওং সৌরায় নম, ওং শনিশ্চরায় নম, ওং মন্দায় নম। শুধু জল দেবেন। আর যদি আরো ভালো হয়, যদি একটু সর্ষের তেলের মধ্যে একটু তিল দিয়ে 5 বার যদি এই মন্ত্রটা বলে অভিষেক করা যায়, বহু শনির দোষ কাটে। আসবো আলোচনা, মনে কেউ আছে বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যারকে। বলুন বলুন, একটু জোরে বলুন, মানে ভয় পাওয়ার কিছু নেই, ভালো আরাম করে বলুন। আমার প্রণাম নেবেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আমার মানে ছেলে বয়স সন্দীপ দত্ত, বয়স 1980 তে জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, আমি উনার অনেক বছর আগে থেকে দেখি, কিন্তু উপচারগুলিও লক্ষ্য করি এবং করিও। উপচারগুলিও করেন? বেশ বেশ। ছেলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন। ছেলের নাম সন্দীপ দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1980, 26 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর 1980। সময়? সময় হচ্ছে 4:28। 4:28। কোথায় জন্ম? কখন, সকাল না বিকেল? কলকাতা, বিকেল। ছেলের জন্মবার যেটা দেখাচ্ছে শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কুম্ভলগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ। মেষ রাশি তো 7:30 শুরু হচ্ছে, 7:30 শুরু হচ্ছে মেষ রাশি। দেখি ছকটা কেমন। কুম্ভলগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ, লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রবি উত্তর ফল্গুনীতে। বাবা, চার্টের তো বেশ সমস্যাই দেখছি। এই চারটা আজকে দুটো এই শনির প্রোগ্রাম, মানে আমি এই যে বলতে শনির প্রোগ্রাম মানে শনির যারা ফোন করবে শনির প্রভাব, অদ্ভুত বিষয়। এই চার্টে দেখো লগ্নে কোনো গ্রহ নেই, চন্দ্রের আগে পিছিয়ে কেমদ্রম দোষ, শুক্র রাহুর জড়ত্ব দোষ, রবি শনির বীজ দোষ, হ্যাঁ, তো সব জায়গায় প্রবলেম। 1980-তে জন্ম, নিয়ার অ্যাবাউট 44 বছর বয়স, এখনো তো কাজ কারবারও ঠিকঠাক হয়নি। কাজ কারবারে তো কিছু ভালো কিছু করে না। না বিয়েটাও তো হয়নি। হ্যাঁ, বুঝতে পেরেছি। শুরুটা করেছিলেন দাদা আজকে যে সময় পেরিয়ে যাবে, সঠিক সময় বিয়ে হবে না, কি জানবেন, নানা দুর্ভোগ, দারিদ্রতা। আমি ওইটাই যে জানতাম ওর ক্যারিয়ারটা, আর সেই বিয়েটা খুব চেষ্টা করছি, হবে না, আগে থেকে হবে না বিয়ে, হবে না, বিয়ের যোগ নেই। আপনি পারলে যোগাযোগ করুন, কারণ 44 বছর বয়স হয়ে গেছে, জন্মছকে এক গাদা গ্রহ খারাপ, কোনো কাজ কারবার ঠিক করে না, তো বিয়ে হবে কি করে? এমনি এখন ছেলে পাওয়া যায়, ছেলেরা মেয়ে পাচ্ছে না। এমনি এমন একটা সময় অর্ধেক ছেলে না, এই লাস্ট 5-6 বছরে এটা একটা ট্রেন্ড দেখছি, ছেলেদের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, জানেন? এটা একটা অদ্ভুত ট্রেন্ড। অনেক ছেলে মেয়ে অবিবাহিত হয়ে বসে থাকছে, তাদের বিয়েই হচ্ছে না। অনেক ছেলেদের ক্ষেত্রেই হচ্ছে এটা। মেয়েরা কিন্তু ঠিক ছেলে পেয়ে যাচ্ছে একটা না একটা। খুব কম ক্ষেত্রেই মেয়েদের হয়তো প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়ে হচ্ছে না, কিন্তু 5-6 বছরের ট্রেন্ড দেখছি এই খুব যারা নর্মাল চাকরি করে তাদের ক্ষেত্রে ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল, বিয়ে হচ্ছে না। বহু ছেলেরা বসে রয়েছে, বহু মেয়েরা বসে রয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে 2 নম্বর বললাম। আরো একজন বন্ধু রয়েছে, ফোনটা কি নেব? হ্যাঁ, নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? আমি বর্ধমান থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জিজ্ঞেস করতাম। ওনার টিভি প্রোগ্রাম গুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। ছেলের সম্বন্ধে বলছি। বলুন। ছেলের জন্ম তারিখটা বলছি। ছেলের নাম? ছেলের নাম পৃথ্বী দাশগুপ্ত, 2-3-83 জন্ম রাত্রি 1:45 হয়েছে। 2-3-83 2-3-83 রাত্রি 1:45। তার মানে আপনি পরের ডেটটা দিয়েছেন তো? ইংলিশ তারিখ হিসেবে বেশ। জন্মস্থানটা বলুন। আসানসোল সাকতুরিয়া কিশোরগড় বলে জায়গা আছে, আসানসোলে। ঠিক। আপনি ফোন করেছেন কোথা থেকে? আমি ফোন করে আমি অনেকদিন ধরে ছেলের সম্বন্ধে একটু জিজ্ঞেস করতাম। ছেলের নাম কি? আমার নাম তপতি দাস। ছেলের নাম? ছেলের নাম পৃথ্বী দাশগুপ্ত। পৃথ্বীশ, ওকে। ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। আপনার ছেলের কেমন? এগুলো জানেন? রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ও তো ওর ধনু লগ্ন কিনে জানি না, তুলা রাশি জানি। তুলা রাশি? তুলা, হ্যাঁ। তাহলে ডেটটা কি বললেন? 2 মার্চ? 17 ফাল্গুন 2-3-83। আমি শুরুতে বলেছিলাম যে আপনি যেহেতু রাতে জন্মেছে, 2-3-83 রাত্রি 1:45, তার মানে 2-3-83 2 তারিখের, তাহলে রাত্রি 1:45। পরের দিন কি হবে? ওই রাত্রিটাই তো থাকবে না। আপনি ফোনটা রাখুন। এই ভালো, মানে একটা প্রোগ্রাম করতে গিয়ে এটা হবে 3 তারিখ অ্যাকচুয়ালি। উনি একবার 2-3 করে পুরো প্রোগ্রামটাকে 10 মিনিট ধরে ঘাটাচ্ছে, প্রোগ্রামটাকে 12টা বাজাচ্ছে। আমি যে কিছু বলবো ভালো মানুষের জন্য, যে শনি কী করে ঠান্ডা রাখতে হয়, যে যখন ফোনটা করবেন তখন সঠিক ডেট অফ বার্থটা নিয়ে তারপরে ফোন করবেন। অনুষ্ঠান তো 25 মিনিট, আপনার সঙ্গে গল্প করতে যদি আমি 20 মিনিট কাটিয়ে দিই, তাহলে আমি যে উপাচারগুলো বলবো আপনারা শুনবেনই কি করে, আর সাধারণ মানুষের ভালোই বা হবে কি করে? এটা 3 হবে অ্যাকচুয়ালি। যাই হোক, তবে ধনু রাশি, তুলা রাশি আসবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে শনিদেবকে আমি 2টো উপাচার বললাম। নিয়ম হচ্ছে যে শনির বীজ মন্ত্র কি? শনির বীজ মন্ত্র হচ্ছে ওম ওইং রিং শ্রিং শনিশ্বরা। এই স্লাইডটা দেখাবে শনির যে বীজ মন্ত্র, যাদের ওম ওইং রিং শ্রিং শনিশ্বরায় নমঃ, এটা হচ্ছে শনির বীজ মন্ত্র। শনির বীজ মন্ত্র জপ করলে সমস্ত ধরনের বাধা কাটে,
সমস্ত ধরনের দারিদ্রতা কাটে, সমস্ত ধরনের দুঃখ কাটে। যখন শনি মন্দিরে আপনারা ধূপ বা দীপ দেন না, এই মন্ত্রটা জপ করতে করতে বলতে বলতে ধূপ বা দীপ দেখাবেন, ওং ওইং রিং শ্রিং শনেশ্বরায় নমঃ। আর শনির বীজ মন্ত্র একা পাঠ করলে হবে না, শনির মন্ত্রের সঙ্গে বা প্রত্যেকদিন শনির এই বীজ মন্ত্র ভৈরবের মন্ত্র পাঠ করতে হবে। শনির বীজ মন্ত্রের সঙ্গে ভৈরবের মন্ত্র পাঠ করলে তবেই কিন্তু শনির কিন্তু অশুভত্ব কিন্তু কমে। শনির ভৈরবের মন্ত্র কি? ওম রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরুকুরু রিং, এক্ষুনি দেখাবে স্লাইড শোতে। শনির বীজ মন্ত্র, যাদের শনির দোষ রয়েছে, যাদের শনির সমস্যা রয়েছে, যাদের দারিদ্র, কষ্ট, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, খুব পাওয়ারফুল মন্ত্র এটা। শুধু ভৈরব মন্ত্র, এটা বটুক ভৈরব মন্ত্র। শনির বীজ মন্ত্রের সঙ্গে প্রত্যেক দিন 10 বার করে ভৈরব মন্ত্র পাঠ করতে হয়। ওম রিং বটুকায়, ওমটা কেটে গেছে, ওং রিং বটুকায়, এবারে ওংটা এসেছে, ওং রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরুকুরু রিং। বানান দেখি, বানান লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। সুতরাং শনি এই 5টা জিনিস করতে হবে নিত্য নৈমিত্তিক। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে মন্ত্রটা বললাম সেটা পাঠ। 2 হচ্ছে শিবের মাথায় 5 বার জল দিতে দিতে 5টা মন্ত্র পাঠ। 3 নম্বর হচ্ছে কি বলে, প্রত্যেক শনিবার তিল আর প্রত্যেক শনিবার তিল এবং সর্ষের তেল দিয়ে অভিষেক করা। শনির দশা চললে, শনির দশা চললে, শনির 7.5 চললে, শনির ঢাইয়া চললে শনিবার দিন সর্ষের তেল কিনবেন না, শনিবার দিন প্রদীপ কিনবেন না। কারোর থেকে কোনো চামড়ার কোনো জিনিস গিফট হিসেবে নেবেন না, সেটা চামড়ার বেল্ট হোক, জুতো হোক। আমার একবার শনির দশা 7.5 চলছিল, তো এমনি খারাপ সময় যাচ্ছে, তো আমার একজন আত্মীয় করলো কি আমার জন্য একটা বিরাট চামড়ার ভালো জুতো কিনে এনে হাজির করলো। তাই তাকে বললাম যে না বাবা, এই চামড়ার জিনিস নেবো না, তোমার যে জুতোর দাম সেটা নিয়ে নাও, তুমি অন্য কিছু সেটা দিয়ে কিনে দাও। তো শনির 7.5 বা ঢাইয়া, শনির দোষ চললে, শনির দোষ পকায় আপনার কিছুই হচ্ছে না, জানবেন শনির জন্যই হচ্ছে না। তো চামড়ার জিনিস নেবেন না কারোর থেকে। আর যদি উপহার হিসেবে দেন, শনি হচ্ছে অন্ধকারের কারক গ্রহ, ডার্ক, আমাদের সব কিছু ডার্ক সাইড, ডার্ক অন্ধকারের কারক গ্রহ। সেই জন্য কাউকে যদি আপনি গিফট দেন, কোনো লাইটের জিনিস গিফট করুন, কোনো ল্যাম্প গিফট করুন, যদি বিয়েতে কোথাও যান বা কাউকে কিছু গিফট দিতে হয়, কোনো লাইটের কোনো কিছু গিফট করুন, শনির দোষ কাটে। চামড়ার জিনিস উপহার হিসেবে নেবেন না। আর সম্ভব হলে খাবার পরে পা ধোবেন, অবশ্যই শনির যাদের দশা চলে। খাবার পরে আমার বাবা বলতো প্রথম বরাবর খেয়ে উঠে আগে পা ধুবি, পা ধুলে শনির দোষ কাটে। তো এই জিনিসগুলো যদি করা যায়, শনির দোষ থেকে অনেকাংশে মুক্ত হওয়া যায়, বাধা বিপত্তি কাটে। কেন শনি গ্রহকেই তো বলা হয় শনি মহারাজ, গ্রহরাজ। শনি এবং মা কালী, শনির আরাধ্য দেবী হচ্ছে মা কালী। সেজন্য শনি মন্দিরে শনির পাশাপাশি মা কালীর পূজা হয় এবং রয়েছে। কারণ প্রত্যেকটা মানুষকে দারিদ্রতা থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, বাধা থেকে যে গ্রহটা মুক্তি দিতে পারে সে হচ্ছে শনি। শনি তো পূর্বজন্মের ফলটাকেই দেয় এই জন্মে। তিনি নির্মম, নিরপেক্ষ, নিউট্রাল, সে তার ফল দেবেই। তো আমি ওই যে বলেছিলাম আগের দিন, আমাদের একটা অদৃঢ় ভাগ্য বলে একটা কথা আছে। 3 ধরনের ভাগ্য হয়। একটা দৃঢ় ভাগ্য, সেখানে কিছু চেঞ্জ করা যায় না। অদৃঢ় ভাগ্য, সেখানে কিছু পূজা, আচ্ছা, উপাসনা, প্রতিকার, এগুলো দিয়ে ভাগ্যকে পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। আর একটা যে অদৃঢ় ভাগ্য, অর্থাৎ কিছুটা ফিক্স, কিছুটা অদৃঢ়। তো সেই জন্য শনির উপাচারগুলো করবেন। আর সময় তো প্রায় শেষ, যেতে যেতে বলি যে আগামী 8ই ডিসেম্বর থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি 2টো শাখা বাগবাজার এবং দুর্গাপুরে ভর্তি এখন চলছে। 1 বছরের কোর্স, সপ্তাহে শেষে সার্টিফিকেট পাবেন। এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ ইনস্টিটিউট, যে কোনো বয়সের মানুষ শিখতে পারে। তো আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে, 8584033631 যে নম্বরে বুকিং হয়, সেই নম্বরেও কল করতে পারেন। কামধেনুটা একটু জাস্ট 1 মিনিট 5 সেকেন্ড দেখিয়ে দিই। এখন সব চেম্বারে যারা দেখাবেন, এই কামধেনুটা এখন উপহার হিসাবে পাবেন। এটা বাড়িতে প্রতিষ্ঠা করলে আর্থিক দুর্দশা কাটবেই। আর কিভাবে পুজো করবেন সবকিছু বলে দেবেন দাদা। আমি সঙ্গে দিয়ে একটা বইও কিন্তু সাথে থাকবে। আর আজকে এমন ভাইটাল একটা কথা শুনছিলাম, অনেকেই আমরা ভয় পাই, অনেকেই আবার অনেক ভুল ধারণা আছে, সবটাই আশা করি একদম সুন্দরভাবে বুঝতে পারলাম। হাতে একদম সময় নেই। অনেক ধন্যবাদ দাদাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।